সবাইকে নেওয়া যায় না। এই ছিল পার্টিশনের প্রথম পাঠ, সবাইকে নেওয়া যায় না। নরমি সত্যিই ডাকছিল কে, নাকি ইতিহাসের মধ্যে ঢুকে যাওয়া স্মৃতি সবসময় মানুষের কানে ফিস ফিস করে? পরিবার নৌকায় উঠল। শিউলি পেছনে তাকিয়ে দেখল নরমি বাড়ির দরজা খোলা, আলো জ্বলছে। সত্যি কথা বলতে কি, লেখক হওয়ার অর্থ শুধু সৃষ্টি করা নয়, এটা একটা আত্মবিসর্জনের শিল্প বলা চলে। তিনি নিজের স্বতঃস্ফূর্ততা, নিরাপত্তা, নিরপেক্ষতা এবং কখনো কখনো আনন্দও হারান। প্রতিটি হারানো একটি সৃষ্টিশীল বিনিময়। তীব্র স্রোত। পার্টিশনের আগে কেউ জানতো না ধর্ম দুই মেয়ের বন্ধুত্ব ভাঙতে পারে কি না, শুধু রাজনীতি জানতো। নরমের চুল ছিল লম্বা, প্রায় কাঁচা তেলের গন্ধ ছড়িয়ে দিত। শিউলি বলতো, তোর চুল দিয়ে শহর পার করে দড়ির সেতু বানানো যায়। নরমি তার গালে মাথা ছুঁয়ে বলতো, তোর গলায় যে বিষণ্ণতা, তা সারা দেশকে জ্বালিয়ে দিতে পারে। দুজনেই হাসত। হাসির ভেতর কাদার মতো প্রতিধ্বনি শোনা যেত, যে প্রতিধ্বনি তারা তখনও বুঝতো না। রাতটা যখন বদলে গেল। Letters in the rain. The monsoon had begun its quiet siege on Kolkata. Rain tapped gently on the corrugated tin roof of Rena's Baliganj house, carrying the scent of wet earth and jasmine. She sat cross-legged on the floor, staring at a faded photograph of her cousin Arup. He had been a mystery in her childhood, silent but watchful, the kind who shared stolen guavas with a black. গাঁয়ের মাঠে হাওয়ায় দুলতে থাকা শাঁখের শব্দে তার শরীর কেঁপে উঠত। এই শব্দ তার মায়ের, নানির, নানা নানির বিয়ের শব্দও ছিল। এই সব শব্দের ইতিহাস কেউ লিখে রাখেনি। দেশগুলো যখন ভেঙে যায়, প্রথম ভাঙে শব্দ। সেই বছর সব শব্দ বদলে গেল। 1947 মানুষ যখন নাম বদলালো, ধর্ম বদলালো, পরিচয় পাল্টালো, ধলেশ্বরীর পানি তখনও একই স্বরে বয়ে যাচ্ছিল। কিন্তু একদিন নদীর পাড়ে দাঁড়িয়ে শিউলি লক্ষ্য করল, একবার হারালে ফিরিয়ে আনা যায় না। কিন্তু এই শহরে, এই নদীর পাড়ে শব্দ হারিয়ে যেতে চায়। বড়রা বলে, বাংলা দরকার নেই, দুনিয়ার কাজের জন্য ইংরাজি শেখো। আর অমৃতা চুপচাপ মনে মনে লড়াই করে। একদিন সকালে নদীর ধারে খোলা মাঠে গিয়েছিল। সেখানে তার বন্ধু সফিক ব্যস্ত ছিল পতাকা বানাতে। লাল সবুজ এক অদ্ভুত আনন্দে।
আজ আমাদের কথা লড়বে। শফিক বলল, চোখে আগুন। হঠাৎ মহাবিশ্বের সেই কণা তার দিকে এগিয়ে এলো। এটি এক ধরনের ভাষায় বলল, তুমি কি সৃষ্টির স্বর শুনতে চাও? চল চল, ওদিকে যাচ্ছে কিছু লোক। কারা? হিমাংশু কিছু শুনছিল না, কেবল শুনছিল শিশুর কান্না, মেয়েদের চিৎকার, দাহ্য গন্ধ, আর সেই গাছের পাতায় পাতায় থর থর শব্দ। ফিরে দেখা। বছর পেরোলো, নতুন দেশ পুরনো পোশাকের মতো গায়ে লেগে গেল। Ticket to nowhere. Ramesh Dash had always believed that life could be measured in tickets, train tickets, cinema tickets, lottery tickets. In the evenings, he would shuffle them like tarot card, each one a promise, a whisper of possibility. His office was on Park Street, in a room that smelled perpetually of vanish and old ink, where posters of plays he had once dreamed সবসময় আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়, কেন দুর্নীতি কখনো শেষ হয় না? যে দেশগুলো উন্নত সেখানে মানুষ আশা করে একটা খুব ভালো সরকার হবে, কিন্তু কেন কোনো কিছুই বদলায় না? চল চল, ওদিকে যাচ্ছে কিছু লোক। কারা? হিমাংশু কিছু শুনছিল না, কেবল শুনছিল শিশুর কান্না, মেয়েদের চিৎকার, দাহ্য গন্ধ, আর সেই গাছের পাতায় পাতায় থর থর শব্দ। প্রতিটি দাঙ্গার আগুনের মাঝে একটা গাছ থাকে সাহেব, কেউ না কেউ আবার সেখানে ফিরে আসে। গাছটা দেখেছ? এই গাছ হিন্দু মুসলমান আলাদা করে, সব ছায়া দেয় না। কিন্তু লেখক সেই স্বাভাবিক প্রবাহ থেকে এক ধরনের বিচ্ছিন্নতাকে বেছে নেন। সাধারণ মানুষ যেখানে অনুভূতিকে জীবনের আভ্যন্তরীণ নদীর মতো ভাসিয়ে দেয়, সেখানে লেখক সেই অনুভূতিকে শব্দের আকারে রূপান্তরিত করে এবং তার বিনিময়ে নিজের কিছু হারান। চল চল, ওদিকে যাচ্ছে কিছু লোক। কারা? হিমাংশু কিছু শুনছিল না, কেবল শুনছিল শিশুর কান্না, মেয়েদের চিৎকার, দাহ্য গন্ধ, আর সেই গাছের পাতায় পাতায় থর থর শব্দ। প্রতিটি দাঙ্গার আগুনের মাঝে একটা গাছ থাকে সাহেব, কেউ না কেউ আবার সেখানে ফিরে আসে। গাছটা দেখেছ? এই গাছ হিন্দু মুসলমান আলাদা করে, সব ছায়া দেয় না।
থেলিয়ানরা সবসময় জানত সত্যিকারের জ্ঞান অর্জন হয় কেবল নম্রতা এবং ধৈর্যের মাধ্যমে। এলিয়েনরা যেমন স্বাধীনভাবে চিন্তা করছে, তেমনি তারা তাদের নিজের সীমাবদ্ধতা ছাড়িয়ে যেতে পারবে। সবশেষে জিরাক্সের গবেষণা কেন্দ্রের সব স্ক্রিন নতুন ধারণায় ভরে উঠল। থেলিয়ানরা বুঝতে পারল এই এলিয়েন বুদ্ধিমত্তা শুধু একটি নতুন প্রজাতি নয়, বরং নতুন বিজ্ঞানের উৎস। তারা এক নতুন যুগের সূচনা করল, এক যুগ যেখানে সীমানা নির্ধারণ করা হয় না, শুধুমাত্র জানার অন্বেষায়। The monsoon had begun its quiet siege on Kolkata. Rain tapped gently on the corrugated tin roof